টিকিটের মূল্য 2 থেকে 5 বছর 20 টাকা, 5 বছরের মধ্যে 50 টাকা। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে দীর্ঘ 12 বছর পর 14 জনের একটা টিম নিয়ে 150 বছরের আলিপুর চিড়িয়াখানায় নতুন বছরের শুরুতেই উপস্থিত হয়েছিলাম। 3 থেকে 60 আমাদের টিমের সদস্য ছিল। 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত টিকিট 20 টাকা এবং তারপর থেকে 50 টাকা। ওখানে দেখলাম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। পুলিশের তরফ থেকে অনলাইন টিকিট কেটে দেওয়ার তৎপরতা চোখে পড়ার মতো। ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে অনলাইনে টিকিট কাটুন, সেই প্রচার ওখানে সর্বত্র চলছে। একটা অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে, বেশ সময় লাগছে এবং সবাই পুলিশের সাহায্য নিচ্ছে। আমরাও সেই ফাঁদে পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ সময় নষ্ট করে যখন এগিয়ে গেলাম, দেখলাম সাধারণ টিকিট কাউন্টারগুলো খাঁ খাঁ করছে এবং ঢোকার মুখেও অনলাইন টিকিট যারা কেটেছে সেই লাইনটা দেখলাম অনেক বড় এবং সাধারণ টিকিট যারা কাটছে কাউন্টার থেকে সেটা একদমই ফাঁকা। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু একবার দেখে নেবেন যে অনলাইনে কতটা ভিড় এবং সাধারণ টিকিট কাউন্টারে কতটা ভিড়। অনেকেই মনে করছে যে অনলাইনে হয়তো খুব দ্রুত হবে, কিন্তু অনলাইনে ওই অ্যাপসটা ডাউনলোড করতে হচ্ছে, যেটা ওখান থেকে স্ক্যান করে কিছুতেই হলো না। আমরা বেশ কয়েক মিনিট নষ্ট করার পর ওখানে যে পুলিশের যে কাউন্টার আছে সেখান থেকে হেল্প নিলাম, সেটা অনেকটা সময় লাগলো। তারপরে ওখানেই আমরা 15-20 মিনিট নষ্ট করলাম। তো যারা হাতে সময় কম থাকে বা যারা এই সময়টা বাঁচাতে চান তারা কিন্তু এই অনলাইনে টিকিট কাটার ফাঁদে পড়বে না। দেখে নেবেন যে কোন জায়গায় ভিড় কম আছে, অনলাইনের ওখানে নাকি আপনার টিকিট কাউন্টার। হ্যাঁ, কারোর কাছে যদি যে অ্যাপসটা ডাউনলোড করতে হচ্ছে সেই অ্যাপসটা যদি আগে থেকে ডাউনলোড করা থাকে সেটা হয়তো খুব দ্রুত হবে। এটা কিন্তু দেখে নেবেন। ধনেশ, বাংলা নাম ধনেশ। পিকনিক করার মুডে আমরা দলবল নিয়ে একদম চিড়িয়াখানার ভেতরে হাজির। শুরু করেছি সবে ঘোরা। পাখির খাঁচাগুলো দিয়ে শুরু হয়েছে। খুব সুন্দর একটা বড় পাখির খাঁচা দেখা যাচ্ছে। এইটা দেখো, অনেক রকম পাখি এক জায়গায় রাখা। গাছটাতে শয়ে শয়ে বাদুড় ঝুলছে, যেগুলো দেখতে অসাধারণ লাগছে। আমাদের ক্যামেরা হয়তো সেভাবে ধরা পড়েনি। এটা সিংহ না, সিংহী। আলাদা
মানুষ খাঁচার ভেতর থাকলে কেমন পরিস্থিতি হয় সেটা বোঝানোর জন্যই 150 বছর পূর্তি উপলক্ষে চিড়িয়াখানায় এই পাখির এই স্থানটা, যেটা পুরোটাই মানুষের জন্য ঘেরা এবং বাইরে উন্মুক্ত, সেটার মানে চালু হয়েছে, নতুনভাবে উদ্বোধন হয়েছে কয়েকদিন আগেই। এটা আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম, আমরা যখন গেলাম দেখলাম এটা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এর ভেতরে ঢুকলাম, দেখলাম যে প্রত্যেকটা মানুষ খাঁচার ভেতরে বন্দি এবং বাইরে পাখিরা মানে আনন্দের সহিত ঘুরে বেড়াচ্ছে, কিচিরমিচির করছে। এটা নতুন এবং বেশ দেখতে ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। সজারু দেখো, কতগুলো দেখ, এই যে শুয়ে রয়েছে, ঢোকো 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 ভেতর ঢোকো। এটাই কি আছে? গাছের উপরে লজ্জাবতী বানর, লজ্জাবতী বানর ওটা। এটাই হচ্ছে মানে ইন্ডিয়ান লর্ড ইয়ার্ড কি হেজক নাকি? হ্যাঁ, ভারতীয় প্যাঙ্গোলিন। ভিতরে রয়েছে। এটা বেশ সুন্দর, ট্রামের উপর দোকানদারি চলছে। তো চিড়িয়াখানা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, যতটা দেখানো সম্ভব বেশ কিছু অংশ তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি লাস্ট কবে কলকাতা চিড়িয়াখানায় এসেছিলেন, আলিপুর চিড়িয়াখানায়, অবশ্যই কমেন্টস করবেন।